জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকালে রাজধানীর মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি এসে গেছেন। মিরপুর 10 সংলগ্ন সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে অংশ নেয় জামাতে ইসলামের নেতারা। তারা বলেন, আগের সব শাসকেরা মানুষের তৈরি আইন দিয়ে দেশ চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে। মানুষের তৈরি করা আইন দিয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষকে যারা শাসন করতে চেয়েছে তারা বারবার ব্যর্থ হয়েছে। দলটির কেন্দ্রীয় আমির শফিকুর রহমান বলেন, জুলাই সনদের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা জাতির জন্য লজ্জাজনক। যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? তিনি বলেন, দেশে এখন আগের চাইতেও বেশি দুর্নীতি হচ্ছে, আর নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবেন তারা। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে। কোথাও মানুষের কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে অহরহ মব হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব। এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বলবো আসুন। জামাত ক্ষমতায় গেলে নারী পুরুষ সবাই সংবিধান অনুযায়ী অধিকার ভোগ করবে বলেও জানান তিনি। 18 কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।